আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সাইয়্যিদুল ইস্তিগফার কি? সাইয়্যিদুল ইস্তিগফার কেন আপনি পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার ফজিলত এত বেশি কেন? আজকের এই ভিডিওটিতে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এই কথাগুলো সন্ধ্যাবেলায় বললে অতঃপর সকাল হওয়ার আগেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তোমাদের মধ্যে কেউ যদি তা সকালবেলায় বলে অতঃপর সন্ধ্যা হওয়ার আগেই তার মৃত্যু হয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বুখারী ও তিরমিজি শরীফের এই হাদিসটি একদমই সহিহ। প্রিয় বন্ধুরা, আস্তাগফিরুল্লাহিল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার নিকট প্রত্যাবর্তনকারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়নকালে 3 বার উক্ত ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, যদিও তা সমুদ্রের ফেনা রাশি বা বৃক্ষের পত্ররাজি বা ঢিলার বালু রাশি বা দুনিয়ার দিনগুলির সমসংখ্যক হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের এই হাদিসটিও একদমই সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এরূপ বলে তার গুনাহসমূহ মার্জিত হয়, যদিও সে জিহাদ থেকে পালিয়ে যায়। প্রিয় বন্ধুরা, তাই অবশ্যই আমরা এই ইস্তিগফার আর এই সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি তেলাওয়াত করার, পাঠ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। সাইয়্যিদুল ইস্তিগফার এই: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দুকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় বন্ধুরা, এই সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হচ্ছে এই: হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা, আর আমি সাধ্যমতো তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর কায়েম আছি। আমি মন্দ যা করেছি তা থেকে তোমার আশ্রয় চাই, আমার ওপর তোমার প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি, আর আমার গুনাহগুলো স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। প্রিয় বন্ধুরা, প্রত্যেক দিন সকাল, সন্ধ্যা এবং শয়নকালে এই ইস্তিগফার দুটি আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নিয়ত এবং গুনাহসহ কবুল করে নেবেন, মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে, সকল মুসলিম জাতিকে, সকল উম্মাহকে এই দোয়াটি, এই ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।